আজকে সুন্দর একটা সকাল শুরু হলো মালা গাঁথা দিয়ে। আর আমি আমার কাঠের ফার্নিচারগুলো যেভাবে খুব সুন্দর করে পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছাদ থেকে তো ফুল কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই ফুলগুলো এখন মালা না গাঁথলে কেমন হবে বলো তো, এভাবে যদি রেখে দেই। আর এতক্ষণ ছিল এটা ফুল, আর গাঁথার পরে হয়ে যাবে এটা মালা। তো কেমন অদ্ভুত, তাই না? ফুল থেকে এখন ফুলের মালা হয়ে যাবে। আর ফুলগুলো এভাবে রাখলে বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখো, এত বেশি সুন্দর, কি বলবো। সব কিছু মিলিয়ে আজকে মনটা অনেক ভালো। আর যেদিন মনটা খুব বেশি ভালো থাকে আর সেদিন কিন্তু ঘরে কাজগুলো করতে আমার ভালো লাগে। আর তোমাদের একটা জিনিস দেখাই, একই গাছের ফুল, কোনোটা ফুলের পাপড়ি হচ্ছে 5টা, আবার কোনোটা হচ্ছে 4টা। কেমন অদ্ভুত, তাই না? আমাদের মানুষের মতো কিন্তু ফুলেরও অনেক বৈচিত্র্য আছে। তো যাই হোক, তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, ফুলের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। আর আমার কাছে ফুল সবচেয়ে বেশি প্রিয়। কেউ যদি আমাকে একটা ফুল গিফট করে তাহলে আমি এত বেশি খুশি হই। আর এগুলো তো নিজেদের গাছেরই ফুল। আর আমি বারবারই এই নাকি নিয়ে এটার সুবাস শুনছিলাম, এত ভালো লাগছিল। তো আর এই তো দেখো, সব কাজ শেষ করে এখন চলে এসেছি ফার্নিচারগুলো কিভাবে আমি পরিষ্কার রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো সবাই কম বেশি জানি, কারণ এগুলো নতুন কিছু না। তারপরও একটুখানি তোমাদের সাথে শেয়ার করা, যেহেতু প্রতিদিনের লাইফস্টাইল ব্লগে আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো আজকে আমি আমার ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিতে কিন্তু ভুলো না। আমি কিন্তু একটা ব্রাশ নিয়েছি, যে ব্রাশটা দিয়ে রং দেওয়া হয়, এরকম একটা ব্রাশ নিয়েছি। আর এটা দিয়ে ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায় কাপড়ের তুলনায়। কাপড় দিয়ে তো উপরের ময়লাগুলো খুব সহজে যায়, কিন্তু ডিজাইনের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সহজে উঠতে চায় না। আর অনেক দেখতেও কিন্তু খারাপ লাগে। আর এরকম একটা যদি ব্রাশ নেওয়া হয়, এই ব্রাশটা দিয়ে বিশ্বাস করবা কিনা জানি না, একেবারে ভিতরের থেকে ময়লাগুলো সব চলে যায়। আর ময়লা চলে যাওয়ার পরে দেখো, এর চোখেই কিন্তু আসলে বুঝতে পারা যায় যে কতটা পরিষ্কার হয়েছে। তো এভাবে করে যেই ফার্নিচারগুলো আছে এগুলো কিন্তু অনেক দেখা যায় হিবিজিবি কাজ থাকে, এগুলোর মধ্যে ময়লা অনেক তাড়াতাড়ি যায় আর পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। সেজন্য আমি চেষ্টা করি মাসে একবার এরকম ব্রাশ দিয়ে অনেক নিখুঁতভাবে আর কি পরিষ্কার করতে। তো এই বুদ্ধিটা আসলে আমাকে আমার পরিচিত এক ভাইয়া বলেছিল ফার্নিচারগুলো দেখে ঘরে, যে তুমি চেষ্টা করো যে অন্তত মাসে একবার হলেও ব্রাশ দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিতে, এতে করে ফার্নিচারগুলো নতুনের মতো লাগবে। এছাড়া যেই বার্নিশগুলো অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো স্প্রে করেও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়, লেকারের মতো লাগে। তো ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে আমার কাছে মনে হয় ব্রাশটাই অনেক বেস্ট। আর এটা দিয়ে অনেক দ্রুত পরিষ্কার করা যায়, আর সেই সাথে ময়লাও চলে যায়, আর দেখতে একেবারে নতুনের মতো লাগে। আর এখন তো মোটামুটি আমি সব কিছুই অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সব কিছু তো আর মোবাইলে ধারণ করা সম্ভব না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর লং ভিডিও দেখা যায় কারোই ভালো লাগে না, যেহেতু আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি। তো এদিকে সুরেকটাও পরিষ্কার করে নেব। তো অল্প অল্প করে আসলে তোমাদের সাথে শেয়ার করার, যদি কারো উপকার হয় এটা ভেবে। আর দেখো, দরজাটা কিন্তু একেবারে পুরো নতুনের মতো লাগছে। প্রতিদিন কিন্তু এগুলো করা সম্ভব না, তো আমি চেষ্টা করি মাসে একবারও সময় বের করে এগুলো করতে, এতে করে ফার্নিচারগুলো দেখতে ভালো লাগে আর সেই সাথে মনটা কিন্তু ভালো লাগে। পরিষ্কার কোনো জিনিস দেখলে মন কিন্তু এমনিতেও ভালো লাগে। আর যেহেতু ঘরে আমরা থাকছি, তো পরিষ্কার করে রাখাটাই আসলে ভালো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।